চীনের হাইনান প্রদেশের সুয়াংফানসি দ্বীপের কাছে সম্প্রতি 10 মিটার দীর্ঘ এক বিরল তিমি হাঙর দেখা গেছে। দ্বীপটির স্বচ্ছ নীল জল এবং প্ল্যাঙ্কটন সমৃদ্ধ পরিবেশ তিমি হাঙরটির জন্য একটি আদর্শ আশ্রয়স্থল। প্রবাল প্রাচীরে ঘেরা এই অঞ্চলের ইউফোটিক স্তর, যেখানে সূর্যের আলো প্রবেশ করে, সেখানে রয়েছে এক বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের আবাস। এখানে রঙিন মাছেরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়, স্ন্যাপাররা প্রবালের আড়ালে খাবার খোঁজে, আর শিকারের জন্য গুহার মুখে অপেক্ষা করে মোড় ইল। জলের তলায় দেখা যাচ্ছে একটি দানব, কমপক্ষে 10 মিটার লম্বা তো হবেই। কোথা থেকে এলো এটি? দেখেই যেন এক মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে আসছে। চীনের সর্বদক্ষিণের হাইনান প্রদেশের লিংশুই কাউন্টিতে আছে সুয়াংফানসি দ্বীপ। এই শরতে একটি বিরল প্রজাতির দর্শনার্থীকে স্বাগত জানিয়েছে দ্বীপটি। প্রাণীটি আর কিছু নয়, এটি একটি হোয়েল শার্ক। সম্প্রতি এটি তার বাসস্থান পরিবর্তন করেছে। প্লাঙ্কটনে ভরপুর এখানকার স্বচ্ছ পানি এই হোয়েল শার্কের খাদ্যের প্রধান উৎস। সূর্যের আলো পানি ভেদ করে পড়ছে তার তারা ভরা শরীরের উপর। শান্ত সমুদ্রটিও যেন তার অতিথিকে সুন্দর আবহাওয়ার মাধ্যমে অভ্যর্থনা জানাচ্ছে। তবে এই প্রবাল প্রাচীরের আড়ালে তার জন্য অপেক্ষা করছে আরও একটি অজানা বিস্ময়। সমুদ্রের তলদেশের এই জগৎটি সম্পূর্ণ ভিন্ন। এখানে মাছের একটি দল রাজত্ব করে বেড়াচ্ছে, যার মধ্যে রয়েছে ঝকঝকে রূপালী সার্ডিন আর রঙিন ফিউজিলার। স্রোতের মধ্যে সাহসের সাথে নেচে বেড়ায় তারা এবং প্রবাল ভেদ করে এগিয়ে চলে। তাদের এই আনন্দের মূল উৎস হচ্ছে সূর্যের আলো। সমুদ্র পৃষ্ঠ থেকে 200 মিটার গভীরে ইউফোটিক অঞ্চল। এই অঞ্চলটি এখানকার জলজ উদ্ভিদগুলোকে সালোক সংশ্লেষণের জন্য উপযুক্ত পরিবেশ দিতে পারে। এই অঞ্চলকে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট। এখানে আছে নানা ধরনের প্রবাল প্রাচীর ও একটি সমৃদ্ধ জীববৈচিত্র্য। বৈচিত্র্যময় প্রবাল প্রাচীরগুলো অসংখ্য জীবের আশ্রয়স্থল। মাছের ঝাঁকগুলো প্লাঙ্কটন ও সমুদ্রের তলদেশের অংশকে আলোড়িত করে দিয়ে চলে যায়। সামুদ্রিক এই সাদা কালো স্ন্যাপার মাছগুলো প্রবাল প্রাচীরের কাছাকাছি অংশে হন্যে হয়ে খুঁজে বেড়ায় খাবার। এখানে খাবারের পরিমাণ খুবই কম। খাবারের খোঁজে নেমে তাদেরকে খুবই সতর্ক থাকতে হয়, যেন অন্যের খাবারে পরিণত না হয়ে যায়। কারণ এখানে এমন কেউ আছে যাদেরকে সহজে মোকাবিলা করা যায় না। তারা লুকিয়ে থাকে অন্ধকারে। মোরে ইল তার মুখ খুলে রেখে অপেক্ষায় থাকে একটি খাবারের আশায়। গুহার মতো এই মুখটি স্পষ্টতই একটি ভালো জায়গা। দুটো ইল যুদ্ধ করছে একটি ঘাসের টুকরো নিয়ে। দেখে মনে হচ্ছে তারা পানির নিচে পিংপং খেলছে। এই খেলা চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত বিজয়ী নির্ধারিত হয়। ওদিকে সাদা কালো স্ন্যাপারটি প্রবালের আরেকটি অংশ খুঁজে পেয়েছে, যেখানে অন্যরাও ভাসমান প্লাঙ্কটনের দিকে আগ্রহ দেখাচ্ছে। সে জানে এটি সঠিক জায়গা তার জন্য।
তীব্র স্রোতের মধ্যে স্ন্যাপার তার ভারসাম্য ধরে রাখতে লড়াই করছে। ছোট ছোট মাছ আর চিংড়ি এগিয়ে আসছে স্ন্যাপারটির দিকে, যেন এক প্রকার ভোজ পরিবেশন করা হচ্ছে। দূরে থাকা মাছের ঝাঁকগুলো আবারও ঢেউ তৈরি করছে। যে জীবই হোক না কেন, যারা এখানে বাস করে কিংবা খাবারের উদ্দেশ্যে এর পাশ দিয়ে যায়, তারা সবাই এই বাস্তুতন্ত্রের একটি অপরিহার্য অংশ। এই বৈচিত্র্যময় এবং পানির নিচের রঙিন জীবনগুলো প্রতিনিধিত্ব করছে সমুদ্রের নিচের এই বিশাল জগৎকে।